লাইফ ইজ বিউটিফুল যদি আপনি সুন্দরভাবে এটা উপভোগ করতে পারেন, আর যদি না পারেন তাহলে আপনার জীবনে বৃথা। ঘুরবেন ফিরবেন খাইবেন দাইবেন, মাথা নষ্ট করা সব কিছু চিল। আমি এখন যে জায়গাটায় আছি পুরা পর্তুর পুরা অর্ধেক পুরাটাই দেখা যায়। এই দেখেন পুরা অর্ধেক পর্তু দেয়া যায় এই জায়গা থেকে। এটা অনেক উপরে অনেক উপরে। এই যে এটা কি জানি রাজার বাড়ি না কি জানি কয়, ওই রকমই লাগে আর কি। পর্তুগালে থাকে, এই জায়গায় আসে নাই, খুব কমই আছে। চিন্তা করলাম যে একটা ভিডিও বানাইলাই আপনাকেও শেয়ার করি ভিডিওটা। দেখেন এই জায়গা থেকে, আর এই জায়গায় সব সময় টুরিস্ট থাকে, সব সময়। লাইফটা এনজয় করতে হইব, প্রচুর এনজয় করেন, পরে বৈশা থেকে লাভ নাই। আর এই যে প্রেম টেম কইরা টাকা খাইয়া ডিপ্রেশনে কইরা মা বাবারে কষ্ট দিয়ে এটি কোনো লাভ নাই। লাইফ এনজয় করবেন, যেমন যে পাসপোর্ট করেন খালি বিদেশে করেন, বোঝেন নাই? দেশে পড়ে থাকে কোনো লাভ নাই। এখন আইসা পড়ছি ব্রিজের নিচে, দেখা যায় যে ব্রিজটা কত উপরে, দেখেন ব্রিজটা কত উপরে, দেখা যায় যে বিশাল বড়। যে একটা ওয়েদার, মানুষজন মিলাইয়া সবকিছু মিলাই জিলাইয়া, মানে অসাধারণ একটা জায়গা। সবকিছু যেন টুরিস্ট, প্রচুর টুরিস্ট আসে। দেখেন কত সুন্দর একটা জায়গা। আপনারা চাইলে টুরিস্ট বিষয় পর্তুগালে আসতে পারবেন যদি আসতে চান। এই যে নৌকাগুলো দিয়ে টুরিস্টরা ঘুরে। পর্তুগালের ওয়েদার যেমন জোস, তেমনই মানুষজন অসাধারণ জোস আর কি। আপনারা দেখতে পারবেন যে মানে আজকের আবহাওয়াটা খুবই অসাধারণ। এই কারণে ভিডিও করে মানে ফিল আইতেছে আর কি। তাহলে তো মনে করেন যে এই ফিলটা আসে না, কারণ ওয়েদার সবসময় একবার খারাপ থাকে, একবার আমাকে কোনো কিছু বোঝা যায় না, কারণ সমস্যা। এই যে সেই ব্রিজটা দেখা যায় ছোট, কিন্তু এটা বিশাল বড়। এখন এই যে ব্রিজের নিচ দিয়ে যাইতেছি, উপর দা ডাম্বেল যাইতেছে, মানে অসাধারণ, বলার মতো না। উপরে ট্রেন যাইতেছে, নিচে আমরা এখন আমি যে জায়গাটা আসছি, যে নিচে থেকে উপরে দিকে উঠতেছি। প্রচুর লং, কম হইল 20-30 তলা হইব মিনিমাম। আশরাফ ভাই কিছু বলেন। পর্তুগালের পুরাতন সিটি, যেটা আগে পর্তুগালের রাজধানী ছিল, বাংলাদেশের এম্বাসিও এখানে ছিল। এটা হলো মূলত বন্দর নগরী। বন্দর নগরী না? হ্যাঁ, পোর্ট, এখানে পোর্ট আছে। এই অবস্থা বেশি খারাপ। এই রাস্তাটা আছে না, এই রাস্তাটা মানুষও চলাফেরা করে, তারপরে গাড়িও চলাফেরা করে, তারপরে মেট্রো চলাফেরা করে। মানে এটা হইলো সেন্ট্রো পর্তু, মানে সবকিছু এই রাস্তা দিয়ে সবকিছু চলাফেরা করে। এই যে বাস যাইতেছে, একটু করে দেখবো যে মেট্রো যাইতেছে। 12 ঘন্টা দিতেছে।